হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রিমার্ট কালেকশন থেকে আমি কাটিংয়ের কাজ নিয়ে আবারও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি একটি এক গজ কাপড় নিয়েছি জাম কালার। তো আমি এখানে একটি স্কার্ট বেবি জামা তৈরি করব। তো আমি আগে নিচের অংশটি কেটে নেব, নিচের ঝুলটা আগে কেটে নেব। তো আমি কাপড়টি প্রথমে 2 ভাঁজ করে তারপর আবার 4 ভাঁজ করে নিচের অংশটি কেটে রেখে দেব। তো আমি কোমরের জন্য 8 ইঞ্চি এবং হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য 8.5 ইঞ্চি মেজারমেন্ট করে তারপরে আমি নিচের দিকে মেজারমেন্ট করব। তো এই দেখো বন্ধুরা, আমি 8.5 ইঞ্চিতে 8.5 ইঞ্চি রেখে তারপরে 20 ইঞ্চিতে একটা মার্জিন টেনে নিলাম। যেহেতু আমার জামার ঝুল হবে 20 ইঞ্চি লম্বা, তো আমি আর 1 ইঞ্চি নিচে বেশি নেব। আমার নিচের অংশটি কাটিং করা শেষ হয়েছে। আমি এটার মাঝখান থেকে কেটে নিলাম। তো আমার নিচের পাটটি আমি আগে যেহেতু আমি কুচিয়ে দেব কেটে রাখলাম। তো এখন আমি উপরের অংশটি কাটিং করব। তো উপরের অংশটির জন্য আমি হাফ গজ কাপড় নিয়ে নিয়েছি। এখন আমি বডি কাটিং করব। আমি এটি 4 ভাগে ভাগ করে নিলাম। তো এখন আমি গলার অংশটি, তো আমার বডিটি হবে 22 ইঞ্চি, সেজন্য আমি গলা নিয়ে নিলাম 3 ইঞ্চি। আমি গলাটি 3 ইঞ্চি নেব। আর পেছন গলা নেব 2 ইঞ্চি। এখানে নেব 2.5 ইঞ্চি। আর এইভাবে আমি 1.5 ইঞ্চিতে একটি দাগ করেছি। আর লম্বাভাবে আমি পেছন গলা নেব 1.5 ইঞ্চি আর সামন গলা নেব 3 ইঞ্চি। তো আমি প্রথমে 1.5 ইঞ্চিতে একটি দাগ করে নিয়েছি, তারপরে আমি 3 ইঞ্চিতে আরেকটি দাগ করব। তো এখন আমি নেব পুট ফিতা, কাঁধের মাপ। তো কাঁধের মাপ আমি নিয়ে নিয়েছি 5 ইঞ্চি। যেহেতু আমার জামাটি আমি তৈরি করব একটু মোটা সোটা, তো আমি আরমোলের জন্য 5 ইঞ্চিতে একটি দাগ করে নিয়েছি। তো তারপরে আমি বডি যেহেতু 22, তো আমি 11.5 ইঞ্চি নেব। 11.5 ইঞ্চি অর্ধেক হবে 5.5। এখন আমি বডির মাপ দেব। বডি যেহেতু আমার 22 ইঞ্চি, তো আমি এখানে 5.5 ইঞ্চিতে একটি দাগ করে নিলাম। 22 ইঞ্চির অর্ধেক হবে 11.5 ইঞ্চি, তো অর্ধেক 5.5 ইঞ্চি একটু বেশি নিলাম। তো নিচেও আমি একই মেজারমেন্ট করে নিলাম। নিচের দিকে আমি হাফ ইঞ্চি কম নিয়ে নিয়েছি বডির মাপের চাইতে। অনেকে 1 ইঞ্চি কম নেয়, তবে আমার এই জামাটি অল্প একটু কম নিয়েছি আমি। তো আমি এখন এক্সট্রা 1 ইঞ্চি কাপড় বেশি রেখে দেব। এখন আমি আর একটি রাউন্ড শেপ দিয়ে দেব।
তো আমি এখন পেছন গলাটা কাটিং করে রাখবো। এখন আমি যেটা পুট ডাউন সেটা 1/2 ইঞ্চি কেটে নেব। কাঁধের কাছে আমি 1/2 ইঞ্চি কেটে নিয়েছি। তো যে কাপড়টা ছিল এক্সট্রা সেটা দিয়ে আমি নিচে কুচির জন্য কেটে নেব। এখন এই নিচের অংশটি কেটে যেটুকু কাপড় ছিল এটুকু দিয়ে হাতা তৈরি করব। যেহেতু হাতাতে আমি কুচি দেব, তো সেটা আমি হাতার ঘের বেশি করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার হাতাটি কাটিং করা শেষ হয়েছে। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কাটিংয়ের সকল কিছু ভিডিও দেখার জন্য।